আমি আমার টাইমে ফিরে এসেছি ভাই। আজকে বছরের শেষ দিন। কাটুক খুব সুন্দরভাবে, খুব আনন্দ নির্ভর করে। দেবদা ফাটিয়ে দিচ্ছে ভাই। চারিদিকে উড়িয়ে দিচ্ছে। তার সঙ্গে, সঙ্গে বলব ডে 6 বক্স অফিস কালেকশন নিয়ে কথা। বন্ধুরা, প্রিভিয়াস ডে মানে গতকালকে কিরকম কি বক্স অফিস কালেকশন করলো? কালকে একটা ওয়ার্কিং ডে ছিল। তারপরও মুহূর্তেও আমি তোমাদেরকে বলছি 70 প্লাস হাউসফুলস বন্ধুরা। ইয়েস, 70 টা প্লাস হাউসফুলস কালকের ডেটেও মেরেছে। যেটা মানে সিরিয়াসলি বলছি অভূতপূর্ব ব্যাপার। দেবদা এমন একটা জায়গায় চলে গিয়েছে এখন, উনি মনে হয় 100 প্লাস হাউসফুলস না হলে উনি লেখেনই না যে না আজকে আমরা 100 প্লাস হাউসফুল মেরেছি, এটা লিখবো না। মানে ব্যাপারটা এরম একটা জায়গায় চলে এসছে। মানে এরম জায়গায় যে 70টা হাউসফুল তো সবাই মারে। কিন্তু বিশ্বাস করো বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটাই একনায়কতন্ত্র চলছে, অনেকে বলছে যে একজনেরই তো ছবি চলছে, একজনের। কি করবে বলতো বাংলার অডিয়েন্স যদি শুধু দেবদার ছবি দেখে? এটা কি দেবদার দোষ? কি করবে মানুষটা? বুকমাইশোটা খুলে দেখো জাস্ট আজকের ডেটের কি অবস্থা। আর গতকালকের কথা তো ভাই ছেড়েই দিলাম, কারণ কালকে রাত্রির বেলা তোমাদেরকে যখন ভিডিও তৈরি করেছি তখনও বলেছি 8:30 9টা এরকম টাইমের যে শোজগুলো রয়েছে, নাইট শো যেগুলো যেগুলো ফ্যামিলি অডিয়েন্স খুব একটা যায় না, ছবিটা তো ফ্যামিলি ড্রামা। তো প্রজাপতি টু তারপরেও সেই শোজগুলোতেও ইয়েলো কার্ড মেরেছে। কি অবাক করা বিষয়। সিরিয়াসলি এটা একটা বিরাট বড় বিষয় যে ওই ডেটগুলো ওই টাইমটাতে হাউসফুল মারা। মানে ভাবো যে মা কাকিমা বা দিদারা যে যে মানুষগুলো যাচ্ছেন, তারা ওই টাইমে গিয়ে কি করবেন? এবং ইতিমধ্যে ঘন্টায় টিকিট সেল করা শুরু করেছে বন্ধুরা। আমি বলেছিলাম 31 ঝড় তুলবে। আজকে 31 বছরের শেষ দিন। আর দেবদার জন্য ওয়ান অফ দ্য বেস্ট টাইম এই টাইমটা রিলিজের। অনেকেই বলতে পারে যে দেব আগের বারের মতন বক্স অফিস কালেকশন হচ্ছে কি হচ্ছে না কি বৃত্তান্ত। খাদানের মতন বক্স অফিস কালেকশন হচ্ছে বলে আমার মনে হয়। তোমরা দেখো জাস্ট, মানে ঘন্টায় 1030টা করে টিকিট সেল করছে ইতিমধ্যে। দিস ইজ দ্য রেসপন্স 31st। আমি জাস্ট একটুখানি দেখিয়ে নিতে চাই ভাই, ইচ অ্যান্ড এভরি শোজ আর ইয়েলো কার্ড, ইচ অ্যান্ড এভরি শোজ আর মানে রেসপন্স দেখো তোমরা। সেখানে সোল্ড আউট দেখা যাচ্ছে অতীন্দ্র, আইনক্স হাইল্যান্ড পার্ক, তোমরা দেখতেই পাচ্ছ। এছাড়াও স্পট বুকিং এখনো বাকি আছে। স্পট বুকিংয়ে তো এই সব শো অশোকা, স্টারমল মধ্যমগ্রাম, ঠিক আছে, অভনি, প্রিয়া, দেখো 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 দেখো। ইভেন তোমাদের একটা কথা বলে রাখি, একটু আনন্দের সহকারেই বলছি এই ভিডিওর ভিতরে, যে সেকেন্ড উইক যেখান থেকে পড়ছে মানে ফ্রাইডে 2রা জানুয়ারি থেকে দেবদা ইতিমধ্যে কলকাতায় ইতিমধ্যে 80টা শো গ্র্যাব করে বসে আছে। আর সেখানে মিতিন মাসি সেই ছবিটা 10টা শো গ্র্যাব গ্র্যাব করেছে। আমি আই রেসপেক্ট কোয়েল মল্লিক, আমি বারবার বলছি। বাট লহ গৌরাঙ্গের নামের মহা খারাপ অবস্থা ভাই, 9টা শো গ্র্যাব করে বসে আছে। কোথায় আসি কোথায় নয়। আর এইগুলো এত অন্যায় করা হলো, এত কিছু করা হলো, এত কাদা ছোড়াছুড়ি হলো, কি লাভ হলো? শোনো ভাই, এসবিএফ সিনেমাস যারা ব্যবসা করে তারা পর্যন্ত প্রজাপতি টুকে বেশি বেশি করে শো দিচ্ছে। কেন জানো? কারণ তারাও বুঝে গেছে যে না ভাই এই ছবিটার দম আছে, এই ছবিটা দিয়ে ব্যবসা করে নি ভাই, এই ছবিটা দিয়ে ব্যবসা করে নি। আমি তোমাদেরকে একটা কথা বলি, ফার্স্ট উইক প্রডিউসার শেয়ারটা অনেক বেশি থাকে। সেকেন্ড উইকে প্রডিউসার শেয়ারটা 10% কমে। থার্ড উইকে আরও 10% কমে। ফোর্থ উইকে আরও 10% কমে। আর কার শেয়ারটা বাড়ে জানো? হল মালিকের শেয়ারটা বাড়ে। এবার এই হল মালিকের শেয়ারটা বাড়তে থাকলে এসবিএফ এর তো লাভ। ওই জন্য প্রথম সপ্তাহে একটা ব্যান্টার ক্রিয়েট করে দিল, একটা অশান্তি করে দিল, যে সেকেন্ড উইক থেকে ওদেরই হলে ওরা সব থেকে বেশি শো লাগিয়ে দেবে। তাতে কি লাভ হবে? ওদের লাভ হবে, পরিষ্কার কথা। তো সিম্পল ফান্ডা বুঝে যাও ভাই, ওরা সন্তানের সময় এটা করেছে। ওরা সন্তানের সময় এটা করেছে যে সন্তানের কালেকশন জানায়নি ওরা। মানে সন্তান সিনেমাটার বক্স অফিস কালেকশন ওরা জানায়নি, নাকি সন্তান নাকি ভালো চলেছে কারা বলছে জানি না। বাট সন্তানের কালেকশনই জানায়নি, তাহলে এত ভালো চলেছে যে কালেকশন জানায়নি তাদের এসবিএফ সিনেমাস থেকে। অথচ আজকে খাদান এত ভালো চলেছে যে তারাই মানে যে অন্য একটা প্রডিউসার তারাই তাদের হল থেকে কালেকশন জানাচ্ছে। কি অদ্ভুত ব্যাপার। যাই হোক, যেটা বলার সেটা হচ্ছে যে কালকের ডেটে দেখো নরেন্দ্রপুর ইয়েলো কার্ড কালকের ডেটে ভয়ঙ্কর রেসপন্স টেনেছে। এই যে 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 জায়গাগুলো তুমি আজকে ইয়েলো কার্ড দেখছো, রথীন্দ্র সোদপুর মাল্টিপ্লেক্স যেটা রয়েছে, যে যে জায়গাগুলো তুমি মিনার, ঠিক আছে, যে যে জায়গাগুলো আজকে ইয়েলো কার্ড দেখছো, রূপমন্দির বেলগড়িয়া, কালকে মানে গতকালকেও কিন্তু এই এই জায়গাগুলো ইয়েলো কার্ড মেরেছে অলমোস্ট 70 প্লাস। আমি অল অল অ্যাক্রস বেঙ্গল মিডিয়াম মিলিয়ে বলছি। কালকে উইকডেজ ছিল, ব্যস্ততম দিন ছিল, তারপরেও 70 প্লাস ইয়েলো কার্ড কিন্তু চারিদিকে মেরেছে, মানে ইয়েলো কার্ড হাউসফুল অলমোস্ট। তো এবং বাকি যে শোজগুলো রয়েছে সেগুলো আবারও বলছি, সেগুলো কিন্তু 20 to 30% মিনিমাম নিয়ে চলেছে। আমি ম্যাক্সিমামের কথাই গেলামই না। তো এই নাম্বারসে কত টাকার বক্স অফিস কালেকশন হতে পারে বন্ধুরা? মিনিমাম 30 to 35 lakhs একটা কালেকশন মিনিমাম। আবার বলছি মিনিমাম 30 to 35 lakhs একটা কালেকশন কিন্তু
তুমি ধরে চলতেই পারো যে হ্যাঁ ভাই এটা তো হয়েছেই হয়েছে। আমি আবারও বলছি মিনিমাম এটা। ম্যাক্সিমামে যদি তুমি আমাকে বলো তাহলে আমি মিনিমাম মানে ম্যাক্সিমামের ক্ষেত্রে আমি বলবো যে 55 লাখ টাকার একটা গ্রস কালেকশন কিন্তু তুমি ধরতে পারো। তাও আমি ধরলাম চল 35 lakhs, এবং এটা যদি ধরে চলি তাহলে অলমোস্ট অলমোস্ট আমরা 6 কোটির দোরগোড়ায় দাঁড়িয়ে আছি গ্রস কালেকশনে। ইয়েস, অলমোস্ট আমরা 6 কোটির দোরগোড়ায় গিয়ে দাঁড়িয়ে আছি। 6 দিনে 6 কোটি বলা চলে, ঠিক আছে। ডে 6-এ 6 দিনে 6 কোটি, এবং আজকের ডেটে আমার বিশ্বাস গ্রস কালেকশনে 2 কোটি টাকা মারবে। আজকে 31st বন্ধুরা, তোমরা ভাবতে পারছো বিকেল বিকেল সন্ধ্যে থেকে যা হবে না আজকে, মানে কোনো একটা শোজ তোমরা ক্লিয়ার দেখতে পাবে না। মানে 25th থেকেও আজকের ডেটে রেসপন্স ভালো থাকে, প্রতিবার এটা হয়েছে, এবারেও তোমরা দেখতে পাবে যে সেটাই হবে। এবং কিছু ডিফারেন্স দেখতে পাচ্ছ 25th যা রেসপন্স আগে দেখেছো তার থেকে কিছু ডিফারেন্স দেখতে পাচ্ছ না তো হয়েও না। তো যাই হোক, আমি এটাই তোমাদেরকে বলছি, এটা তো দেখতেই পাবে। এবং কালকে 1 জানুয়ারি বন্ধুরা, কালকেও 2 কোটি টাকা মারবে। তো হলো তো 10 কোটি টাকা, মেরেই দিল ভাই 1 জানুয়ারির ভিতরে 10 কোটি টাকা। মানে আমার তো অন্তত হিসাব বলছে গ্রস কালেকশনে 10 কোটি টাকা মানে গ্রস কালেকশন করে ফেলেছে। নেট জানি না, নেট হয়তো 10 যদি সেক্ষেত্রে 1 জানুয়ারির ভিতরে যদি করে ফেলে, আমি বলছি না করবেই, কারণ করলে যদি 10 কোটি টাকা করতে হয় 1 জানুয়ারির ভিতরে, তাহলে আজকে রাত্রের ভিতরে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এই নাম্বারসটা জানাবে যে 220টা হাউসফুল মেরেছে আজকে, এবং কালকে জানাবে হচ্ছে প্রায় 250টা হাউসফুল মেরেছে। এই দুটো ফিগার যদি তোমরা দেখতে পেয়ে যাও তাহলে জেনে রাখো যে 10 কোটি টাকার গ্রস কালেকশন কিন্তু কভার করে গেছে প্রজাপতি 2 1 জানুয়ারির ভিতরে। তাহলে সেক্ষেত্রে 2 জানুয়ারি যখন আমরা ভিডিওটা তৈরি করবো তখন আমরা পরিষ্কার হয়ে যাবো যে ভাই এই হয়েছে। এবার ইতিমধ্যে 10 কোটি টাকা গ্রস হলে মিনিমাম সেখান থেকে নেট কালেকশন তো 8 কোটি টাকার নেট কালেকশন তো হবে রে বাবা মিনিমাম। চল আমি 7 কোটি টাকার নেট কালেকশন ধরলাম, বাজেট তো রিকভার, বাজেট তো রিকভার ভাই, হিট হয়ে গেছে অলরেডি। তারপরে তো এবার চলতে থাকবে চলতে থাকবে চলতে থাকবে চলতে থাকবে, তো হতে থাকবে। এবং তোমাদেরকে বলে রাখি এই ছবিটা কিন্তু প্রি সোল্ড ছবি আছে, মানে টেলিভিশন, ওটিটি, স্যাটেলাইট, স্যাটেলাইট টেলিভিশন একই হয়, এবং তার সঙ্গে সঙ্গে মিউজিক রাইটস, এই সব কটা রাইটস বিক্রি করা আছে। যাই হোক, সেখান থেকে অলরেডি ছবিটা প্রফিট করে বসেই আছে। এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের কার কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। মানে দেবদাস সাকসেসের নামাবলী শোনাতে শোনাতে রীতিমতো আমি মানে আর কি বলবো, আমি এত আপ্লুত হয়ে যাই, খুব ভালো লাগে আর কি। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।